বিসিবির সভাপতি হতে প্রস্তুত বাংলাদেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান আমিনুল ইসলাম। এদিকে হামজা চৌধুরী, শামিদ সোমের সঙ্গে ফাহমিদুলকে নিয়ে ২৬ সদস্যের দল ঘোষণা করেছে বাফুফে। এসবের পাশাপাশি দেশ বিদেশের খেলাধুলার আরও খবর নিয়ে সাজানো হয়েছে আজকের ইসলামী ব্যাংক দীপ্ত স্পোর্টস। আপনাদের সাথে আছি আমি আনোয়ারুল আলম। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে কোনো দায়িত্ব নিতে প্রস্তুত জাতীয় দলের সাবেক অধিনায়ক ও প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান আমিনুল ইসলাম বুলবুল বিভিন্ন গণমাধ্যমকে এমনটাই জানিয়েছেন তিনি। গত ৫ আগস্ট দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর পরিবর্তন আসে বিসিবিতেও। জাতীয় ক্রীড়া পরিষদের মনোনীত পরিচালক হিসেবে বোর্ডের সভাপতি নির্বাচিত হন ফারুক আহমেদ। তবে ৯ মাসে একের পর এক বিতর্কে জড়িয়েছেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক। তাই বিসিবির শীর্ষ পদে পরিবর্তন আনতে চায় সরকার। পদত্যাগের সিদ্ধান্ত নিতে ফারুক ২-১ দিন সময় নিয়েছেন বলে জানা গেছে। এদিকে বিসিবির যে কোনো পদে দায়িত্ব নিতে প্রস্তুত আছেন বুলবুল। বর্তমানে আইসিসির এশিয়া অঞ্চলের ডেভেলপমেন্ট ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। এছাড়া আইসিসির হাই পারফরমেন্স কার্যক্রম এবং ট্রেনিং এডুকেশনেরও প্রধান তিনি। প্রথমবারের মতো লাল সবুজ জার্সিতে মাঠে নামার অপেক্ষায় ইতালিয়ান প্রবাসী ফুটবলার ফাহমিদুল ইসলাম। টিম হোটেল থেকে এক ভিডিও বার্তায় সমর্থকদের ধন্যবাদ জানিয়েছেন তিনি। এখানে এসে খুবই ভালো লাগছে। লাল সবুজ জার্সি পরে দেশের জন্য কিছু করতে অধীর আগ্রহে অপেক্ষা করছি। এমন ভালোবাসা দেখানোর জন্য সমর্থকদের ধন্যবাদ। আপনাদের এমন ভালোবাসা পেয়ে আমি সত্যিই কৃতজ্ঞ। এখন খেলার জন্য মুখিয়ে আছি। হামজা চৌধুরী, শামিদ সোমের সঙ্গে ফাহমিদুল ইসলামকে নিয়েই সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের প্রাথমিক দল ঘোষণা করেছে বাফুফে। ঘোষিত ২৬ জনের দলে ফিরেছেন সুমন রেজা। ১০ জুন ঢাকায় জাতীয় স্টেডিয়ামে এশিয়ান কাপ বাছাইয়ের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ খেলবে সিঙ্গাপুরের বিপক্ষে। ৩০ মে থেকে শুরু হবে প্রস্তুতি ক্যাম্প। ১০ জুন ঢাকার জাতীয় স্টেডিয়ামে এশিয়ান কাপ বাছাইয়ের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ খেলবে সিঙ্গাপুরের বিপক্ষে। সেই লক্ষ্যে ৩০ মে থেকে শুরু হবে প্রস্তুতি ক্যাম্প। সিঙ্গাপুর ম্যাচের আগে একই ভেন্যুতে ৪ জুন ভুটানের সঙ্গে একটি প্রস্তুতি ম্যাচও খেলবে বাংলাদেশ। আসন্ন এই ম্যাচকে সামনে রেখে ২৬ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। নিজেদের মাটিতে সিঙ্গাপুরের বিপক্ষে জয়ের কথা মাথায় রেখে দল সাজিয়েছি। আশা করি ভালো কিছুই হবে। ভারতের বিপক্ষে ড্র করলেও সিঙ্গাপুরের সাথে জয় চাইছি আমরা। এখন আমাদের দল অনেক পরিপূর্ণ। বাংলাদেশের জার্সিতে অভিষেক হয়ে গেছে হামজা চৌধুরীর। এবার অভিষেকের অপেক্ষায় কদিন আগে সব প্রক্রিয়া সম্পন্ন করা সমিত সোম। ইতালি লিগে খেলা ফাহমিদুল ইসলামও আছেন স্কোয়াডে। আমি বিশ্বাস করি সমিতের অন্তর্ভুক্তির পর বাংলাদেশের মিডফিল্ড লাইন আপ এখন দক্ষিণ এশিয়ার সেরা। তবে সমিতকে নিয়ে আমাদের ধৈর্য ধরতে হবে। দলের সাথে ও আবহাওয়ার সাথে খাপ খাইয়ে নেয়ার মতো সময় দিতে হবে। ভারতের বিপক্ষে খেলা ২৩ জনের স্কোয়াড থেকে বাদ পড়েছেন চন্দন রায়। ২৫ মার্চ এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডে নিজেদের প্রথম ম্যাচে ভারতের সঙ্গে গোলশূন্য ড্র করে বাংলাদেশ। পারভেজ খোকন, দীপ্ত স্পোর্টস। আসন্ন ২০২৬ ফিফা বিশ্বকাপ ফুটবলে নতুন কিছু উপহার দিতে চান ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়র। ৩টি বিশ্বকাপ ফুটবল খেলা নেইমার বিশ্বাস করেন ২০২৬ ফিফা বিশ্বকাপ হবে ফুটবলের ইতিহাসে এক যুগান্তকারী আসর। যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকোয় হতে যাওয়া ৪৮ দলের এই বিশ্ব আসর নিয়ে বেশ রোমাঞ্চিত ব্রাজিলিয়ান এ তারকা। তার মতে এই টুর্নামেন্ট ফুটবলকে উপহার দেবে নতুন কিছু। সম্প্রতি ডিজনি প্লাসের সঙ্গে এক আলাপচারিতায় নেইমার জানান এবারের বিশ্বকাপ অনেক কিছুই বদলে দিতে পারে, আর সেটা সবার জন্য ভালোই হবে। এই ছিল আজকের ইসলামী ব্যাংক দীপ্ত স্পোর্টস। দেশ বিদেশের খেলাধুলার নানা রকম খবর পেতে দীপ্ত স্পোর্টসের সাথেই থাকুন, আর চোখ রাখুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে।